18 জানুয়ারি সিঙ্গুরে নরেন্দ্র মোদী আসবে। গণতন্ত্র প্রিয় দেশ, যে কোনো নেতা, যে কোনো রাষ্ট্রপ্রধান যেতেই পারে, তাদের কোনো অসুবিধা নেই। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে নরেন্দ্র মোদী তিনি সংবিধানের শপথ করেছেন সমস্ত আইন মানা। আমি জানি যে আমরা সকলেই জানি যে তিনি বাংলা বিরোধী, বাংলার মানুষের কল্যাণ চান। তিনি কখনো মানুষের নোটবন্দির নামে লাইনে দাঁড় করিয়েছেন, ব্যাংকের বইয়ের সাথে আধার কার্ডের যোগের জন্য লাইনে দাঁড়িয়েছেন, গ্যাসের কার্ডের সংযোগে আধার কার্ডের সংযোগের জন্য লাইনে দাঁড় করিয়েছেন, আবার এসআইআর নিয়েও লাইনে দাঁড় করিয়েছেন। প্রায় 200 জনের উপর মারা গেছে। কিন্তু দুর্ভাগ্য, সিঙ্গুরের বুকে যে সেবা করতে আসছেন, যে সভা জমি যার যে জায়গায়, সেই জমি কোনো পারমিশন নেওয়া হয়নি। এ ব্যাপারে জমি মালিকরা সিঙ্গুর বিডিও এবং সিঙ্গুর থানাকে জানিয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য। আমাদের আক্ষেপ এটাই যে সিঙ্গুরে যে কেউ আসতে পারে, এর আগে অনেকে এসেছে, কিন্তু তারা সকলেই নিয়ম মেনে নিয়েছে। কিন্তু দুঃখের বিষয়, এদেশের প্রধানমন্ত্রী তিনি ল্যান্ড ওনারকে পারমিশন না নিয়ে যেভাবে সভা করতে আসছেন, সেটা সম্পূর্ণ অনৈতিক। আমার এর তীব্র বিরোধিতা করছি এবং উনি জানেন দেশের আইনকে মানেন না, আইনকে দুর্বল করেন এবং বিশেষ করে ভোটের সময় এলেই ভোট পাখি হিসাবে তিনি হাজির হন। আসুক দিনে আমরা সারা বছর রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সহ সমস্ত তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধি নেতৃত্বরা সারা বছর মানুষের পাশে থাকেন। তিনি এলেও মমতাময়ী এই বাংলাকে তিনি কোনোদিন উদ্ধার করতে পারতেন না। আমাদের তীব্র প্রতিবাদ, কৃষকদের অনুমতি না নিয়ে তাদের জমিতে এই সভা করা একটা নজিরবিহীন ঘটনা এবং আমি মনে করি এটা তীব্র একটা প্রতিবাদ জানাচ্ছি এবং প্রধানমন্ত্রী হিসাবে অহংকার ভাব দিয়ে তিনি দেখা সিঙ্গুরের বুকে এই সভা করতে আসার প্রারম্ভিক, সেটা আমি মনে করছি তিনি অহংকার এবং দম্ভে জোর করে জমি নেওয়ার জন্য আমরা আন্দোলন করেছিলাম 3-4 বছরের জমি, এবং সেই জমি আজকে সেই জমিকেই অনুমতি না নিয়ে সিপিএম এর মতনই পুনরাবৃত্তি নরেন্দ্র মোদী করলেন। এটা অত্যন্ত দুঃখজনক। আর আজকে সিঙ্গুরের প্রধানমন্ত্রী আসাকে কেন্দ্র করে সুকান্ত মজুমদার তিনি ঘরে ঘরে লিফলেট বিলি করতে গেছিলেন। কারো বাড়িতে যাননি, যাওয়ার সাহসও তাদের নেই, তারা রাস্তায় দাঁড়িয়ে লিফলেট বিলি করেছে এবং তিনি বলেছেন যে ক্ষমতায় এলে তিনি নাকি শিল্প করবেন। আসলে উনি যখন কলকাতা থেকে যান তখন আপনি বর্ধমান পর্যন্ত দুর্গাপুর এক্সপ্রেসওয়ে দিল্লিরও দুপাশে 2011 সাল থেকে যেভাবে শিল্প তৈরি হয়েছে এবং এ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সিঙ্গুর বুকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শিল্প তৈরি করেছে, যা উনি চোখে দেখতে পান। আমার মনে হয় যে হয় চোখের একটি দোষ আছে, তিনি যদি ভালো চক্ষু চিকিৎসকের দ্বারা পরীক্ষা করে যদি হাইপাওয়ার নেন, তাহলে কিন্তু এই শিল্প যে হয়েছে এটা তিনি দেখতে পারেন। আর উনি বলেছেন যে রাজারাম মান্না গুন্ডা, এটা এবং কারখানার মালিকদের সাথে তোলা নেওয়ার জন্য কারখানার মালিকরা আসছে না। আমি তার উদ্দেশ্য করে বলি, রাজারাম মান্না যদি গুন্ডা হতো তাহলে সিঙ্গুরের বুকে সুকান্ত মজুমদার ফিরে ঘুরতে পারতেন না। আর আরেকটি হচ্ছে, আমি দায়িত্ব নিয়ে বলছি, তিনি অভিযোগ করেছেন যে কারখানার মালিকদের সাথে তোলাবাজি করছে, যার জন্য কারখানার মালিকরা আসছে না। আমি এটুকু গর্বের সাথে বলি যে সুকান্ত মজুমদার যদি তিনি প্রমাণ করতে পারেন, তিনি যদি সত্যিকারই বাবার ঔরসে জন্মগ্রহণ করেন, যদি প্রমাণ করতে পারেন কোনো কারখানার মালিকের সাথে তোলাবাজি করেছে, আমি আজই আমার মন্ত্রিত্ব পদ এবং সমস্ত দলীয় পদ থেকে আমি ইস্তফা দিচ্ছি। ভিডিওর মারফতে থানা অভিযোগ করেছেন সমীর বলে সনাতন সাঁতরা এবং জওহরলাল
আরেকটি কোম্পানি যেখানে কন্ডম ফ্যাক্টরি ছিল, সেই ফ্যাক্টরিকে বামপন্থীরা গুড়িয়ে দিয়েছিল, সেই কোম্পানির তরফ থেকেও অভিযোগ জানানো হয়েছে যে তাদের জমিতে জোর করে পরিষ্কার করে সেখানে জনসভা করার চক্রান্ত করছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য তারা আরো মিনিট 20 বাদে আরো 20-25টা চাষি। বিজেপি একটা অভিযোগ করেছে, সেটা হচ্ছে যে বাংলাতে কোনো শিল্প নেই গত 15 বছরে। টাটার মতন বড় শিল্পপতিরা গুজরাটে চলে গেছে। আপনারা একটা কারখানার বাইরে নারকেল ফাটাতে পারেননি। আপনারা বড় বড় কথা বলেন, ছোট মাঝারি শিল্প ছাড়া বাংলার মানুষ বড় শিল্প করে। এখন প্রথমেই জানা উচিত আমরা কিন্তু কেউ তৃণমূল কংগ্রেস বা আমরা কেউ কিন্তু শিল্পের বিরোধিতা নয়। আমাদের আন্দোলনের বিরোধিতা ছিল 3 ফসলি 4 ফসলি জমিকে নষ্ট করার জন্য এবং কৃষকদের থেকে তাদের অনুমতি না নিয়ে জোর করে অধিগ্রহণ করা, এটা ছিল আমাদের প্রতিবাদ। তা সুপ্রিম কোর্ট স্বীকৃতি দিয়েছে যে এটা বেআইনি। আজকে তারা মানুষকে ভুল বোঝাবার চেষ্টা করছে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী দৌলতে জেনে রাখুন 2011 সাল থেকে প্রায় 1600 বেশি বড় মাঝারি ক্ষুদ্র কারখানা তৈরি হয়েছে এবং বিজেপি যেটা বলছে যে সিঙ্গুরে কারখানা তৈরি করব, এটা হচ্ছে মিথ্যা প্রতিশ্রুতি। এটা সিপিও আগে বলেছিল কাজ জমিতে শিল্প তৈরি করবে। আপনাদের জেনে রাখা উচিত যে জমি অধিকৃত হয়েছিল তার 80% জমি হচ্ছে কৃষকদের, তারা এখন চাষ করছে, আর 20% জমি দুর্গাপুর এক্সপ্রেসওয়ের গায়ে যারা কারখানার মালিক, ছোট ছোট শিল্পপতি, ব্যবসাদার, পেট্রোল পাম্পের মালিক, খাবার মালিক, তারা চাষ করছে না। আমরা তাদেরকে বলেছি যে জমি যেই কেউ কিনেছেন আপনারা কিছু করুন, আর নাহলে কৃষকদের চাষ করা সুবিধা দিন। অর্থাৎ বিজেপি এই যে ভ্রান্ত প্রচার, এটা অতীতও করেছে, নির্বাচনের সময় এলেই সিঙ্গুর নিয়ে পড়ে থাকে। আমি দায়িত্ব নিয়ে বলছি, ওরা সিঙ্গুরে যত মিথ্যা কথা বলবে, যত আসবে, সিঙ্গুরের মানুষ তত ওদের বিরুদ্ধে যাবে। তার কারণ সিঙ্গুরের মানুষ পরীক্ষিত সত্য এটা বুঝে নিয়েছে যে তাদের পাশে একমাত্র দুর্দিনে রাজ্যের মুখ্যমন্ত্রী তৎকালীন তৃণমূল কংগ্রেসের নেত্রী, জমি আন্দোলনের নেত্রী, তিনি পাশে ছিলেন, আছেন, থাকবেন, এটাই সত্য। যে যতই আসুক, যে যতই মিথ্যা কথা বলুক এবং যতই সুকান্ত মজুমদাররা যান না কেন, সিঙ্গুরের মানুষ জেনে রাখবেন, মানুষের হৃদয়ে একমাত্র এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছে। এই হৃদয় থেকে সুকান্ত মজুমদার তো ছোট মোটো নেতা, অনেক বড় নেতাও সিঙ্গুরের মানুষের মন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে পার করতে পারে।